তোর ব্যাটাও ফিরেছে চটকুকি। আর ও হচ্ছে তৈলক্যর দ্বিতীয় বিয়ে করা বউ। যে বিয়েখানা তোর ব্যাটা মন থেকে করেছে। এসব কি বলছো মাসিমণি? আর ত্রৈলোক্য, তুই এমন একটা কাজ করলি কি করে? কোন দুর্বুদ্ধির বশে? দুর্বুদ্ধি কেন হবে দারিকা? দেখ, তুই আর তোর মা মিলে তো তৈলক্যকে একেবারে ভাসিয়ে দিয়েছিলিস। তার মতামতের কোনো দাম তোরা দিসনি। তাহলে তৈলক্য ভুলটা কি করেছে? আমার চোখে কিন্তু তৈলক্য কোনো দোষ করেনি দারিকা। এই জন্যই বিয়ে করে ত্রৈলোক্য চলে গিয়েছিল। তার মানে এই বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল। বদিদি, বড় জামাই দাদা, তোমরা দুজনেই তৈলক্যর বিয়ে হওয়ার আগে বেরিয়ে গেছিলে, আমি শুনেছিলাম। সে তবে এই কারণে তোমরা আগে থেকে আমাকে কিছু জানালে নে। এত বড় একখান সিদ্ধান্ত তোমরাই নিয়ে নিলে। আমার তৈলক্য না হয় বোধ বুদ্ধি কিছুই কাজ করছে না, কিন্তু তোমরা এমন একখান কাজ তোমরা কি করে সমর্থন করলে? তুই এই কথাগুলো কি করে কইছিস চটকুকি? তুই তৈলক্যর সঙ্গে এমন একজন মেয়ের বিয়ে ঠিক করলি যে সমাজে ত্যায্য। আমি তোর বড় জামাই দাদা কত করে তোকে বোঝানোর চেষ্টা করলুম, আমাদের কোনো কথা তুই কানেই তুললি না। আমার পেটের ব্যথা গণেশের কত সিদ্ধান্ত তো তুই তোর মতো করে নিয়েছিস চটকুকি। আমি তো কোনোদিনও সেসব নিয়ে কিচ্ছু বলিনি। তাহলে যখন আমি তৈলক্যর একখানা সিদ্ধান্ত নিজের মতো করে নিচ্ছি, যাকে আমি আমার ব্যাটার মতো করে ভালোবাসি, সেটা কেন তাহলে তুই মেনে নিতে পারছিস না? চটকুকি, তৈলক্য যখন আমার কাছে এসে তার মনের কথাগুলো খুলে বলল, তখন আমি স্থির থাকতে পারিনি। আমি কি করতাম? জগদম্বা, জগদম্বা, আমরা এই বাড়ির কোনো ছেলের মধ্যে কখনো কোনো তফাৎ করি না। তুমি জেদ করে ত্রৈলোক্যর সাথে কনকের বিয়ে দিয়েছ, ছেলেটার মন ভেঙে দিয়েছ। তুমি কখনো ভেবে দেখেছো যে তুমি জেদ করে যাকে এই বাড়ির বউ করেছো সে মার বাড়ির যোগ্য কিনা, ত্রৈলোক্যর যোগ্য কিনা? শোনো জগদম্বা, আমরা যা করেছি ত্রৈলোক্যর সম্মতিতে, ত্রৈলোক্যর ভালোর জন্য করেছি। আর তুমি মা হয়ে নিজের হাতে ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছ। মেশোবাবু, আপনি কেমন কথা বলছেন মায়ের সাথে? চুপ কর দারিকা। সবসময় বড়দের কথায় কথা কইতে আসিস নে। একটা কথা ভুলে যাস নে, তোর বড় মেশোবাবু আর আমি কিন্তু এখন সংসারের সব থেকে বড়। তাছাড়া আমি তৈলক্যর জন্য যে মেয়েকে নিয়ে এসেছি সে সভ্য সুলক্ষণা, শান্তশিষ্ট আর এই সংসারের যোগ্য। আমি ভাবতে পারছি না যে তুই মায়ের সিদ্ধান্তকে এভাবে ছোট করলি ত্রৈলোক্য। মায়ের উপর কোনো ভরসা হলো না তোর? আমার উপর ভরসা রাখতে পারলি না তুই? আমাদের বংশে কেউ কোনোদিন এভাবে বিয়ে করেছে?
একজন স্ত্রী বর্তমান থাকতে তুই আরেকজনকে বিয়ে করে, ছি 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 ছি। তুই দুজন মেয়ে মানুষকে সমানভাবে অপমান করলি ত্রৈলোক্য, দুজনের জীবন নষ্ট করলি তুই। একেবারেই না দাদা, বরং তোমরা সবাই মিলে আমার জীবন নষ্ট করতে গিয়েছিলে। দেখো দাদা, এই নিয়ে কথা বাড়িয়ে আর লাভ নেই। তোমার যুক্তি তোমার কাছে, আমার যুক্তি, আমার ধর্ম আমার কাছে। ধর্মানুসারে যা ঠিক মনে হয়েছে আমি সেটুকুই করেছি। দেখো দাদা, কনকলতার কোনো ক্ষতি আমি চাই না, কিন্তু স্ত্রী হিসাবে ওকে আমি মানিনি, আর মানতেও পারব না। ত্রৈলোক্য, আমাদের সিদ্ধান্ত তুই মানতে পারলি না বলে এত বড় একটা কথা বললি আজকে। তুই বললি যে আমরা তোর জীবন নষ্ট করে দিতে চেয়েছি। মা তোর জীবন নষ্ট করে দিতে চাইবে? আমি তোর জীবন নষ্ট করে দিতে চাইবো? আমাদের দুই ভাইয়ের এই সম্পর্ক। আমি তো খুব স্পষ্ট করেই বলেছি যে এই বিয়েতে আমার মত নেই। আমার মনের দিকটার কথা ভেবে কি তোমরা একবারও তোমাদের সিদ্ধান্ত বদল করার কথা ভেবেছিলে? ভাবনি। আসলে কি বলতো ত্রৈলোক্য, তোর মায়ের কাছে তোর থেকে ওই মেয়ের জীবনের দামটা বেশি হয়ে গেছিল। নিজের ব্যাটার থেকে আপন ভেবেছিল বাইরের একজন মেয়েকে। মায়ের যেটা ঠিক বলে মনে হয়েছে মা সেইটা করেছে, আর আমার যেটা ঠিক বলে মনে হলো আমিও সেটা করলাম। কারণ নিজেকে ভালো রাখার ভাবনাটা আমাকেই ভাবতে হবে। এই ঘটনার পর আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরে গেছি। দেখো মা, তোমরাও তো চাও যে সব শেষে যাতে আমি ভালো থাকি, তাই আমার একটাই অনুরোধ, আমি যেমন তোমার সব কথা শুনেছি, সুভাষিনীকে তুমি বরণ করে নাও। তোমার দ্বিতীয় বিয়ে আমি মানি নে ত্রৈলোক্য, কারণ কনকের সঙ্গে বিয়ে আমি দিয়েছি। কনকের প্রতি তোমার দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো না। আমি দায়িত্ব অস্বীকার করব না। কনক এ বাড়ির ভাত পাবে, কাপড় পাবে, কিন্তু এর থেকে বেশি কিছু না। আর একটা কথা, তুমি যদি সুভাষিনীকে মেনে না নাও তাহলে আমাকে বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ত্রৈলোক্য, তুই কি কইছিস বাপ? তোকে না আমি কইছি এসব অনুফোনের কথা তুই কখনো মাথাতেও আনবি না। চোরকুকি, তোর ব্যাটা বাড়ি ছেড়ে চলে যাবে, আর মা হয় তুই সেটা দেখবি, তাই তো? তোর পছন্দ করা মেয়ে এই বাড়িতে থাকবে আর তোর ব্যাটা চলে যাবে, এটাই তো চাস তুই? ত্রৈলোক্য যদি তোমার সব সিদ্ধান্ত মেনে নিতে পারে তাহলে তোমারও সিদ্ধান্ত মেনে নিতে কি সমস্যা? মা হয়ে এইটুকু বড় মনের পরিচয় তুমি দিতে পারছো না? যেখানে তোমার বেটা নিজে বলছে যে সে ভালো থাকবে, তার কথাও তুমি শুনবে না জগদম্বা? মা, তুমি এখন ঠিক করো তুমি কি করবে। তুমি যাই সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে আছি। আমি জানি না মা, আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনে, কিন্তু এ ছাড়া আর তো কোনো পথও আমি দেখছি না। ত্রৈলোক্য যে আমাকে এতটুকু ভরসা করতে পারবে না এ আমি ভাবতেও পারিনি। বেশ, ত্রৈলোক্য যখন
দুজনকেই বিয়ে করে গড়ে নিয়ে এসেছে, তখন কাউকেই পেলে দেওয়া ধম্মি সইবে না। হিন্দুমা, অন্নদা বউ, তোমরা দুজনকেই বরণ করে গড়ে তোলো। ত্রৈলোক্য, তুই মাঝখানে দাঁড়া, আর তোর দুই বউ তোর দুপাশে দাঁড়াবে। কে কোন দিকে থাকবে বলে দাও মাসিমণি। তুই যাকে পছন্দ করে এনেছিস সেই তো ডান দিকে দাঁড়াবে ত্রৈলোক্য, আর অপরজন বাঁ দিকে। ইন্দু, শাঁখ বাজাও, হুলু দাও। দাঁড়ান বউঠান। দুজনের বরণ একই বরণ ডালায় হতে পারে না। সুবাসিনীর জন্য আলাদা বরণ ডালার ব্যবস্থা করো মা। আলাদা বরণ ডালা কিসে নাগবে? দুজনের স্থান আমার কাছে আলাদা মা। সেই জন্য দুজনের বরণ আলাদাভাবে হবে। এতে দুজনের কেউ ছোট হবে না। আমার জীবনে দুজনের স্থান কি সেটা সবার কাছে স্পষ্ট হওয়া উচিত। তোমরা আরেকটা বরণ ডালার ব্যবস্থা করো। হিন্দুমা, অন্নদা বউ, কনককে আগে বরণ করিস, ওর বিয়ে আগে হয়েছে। আমি ঘরে গেলাম। এসো।
থাক বাবা, থাক থাক। থাক থাক বাবা, থাক থাক, ওঠ ওঠ। তৈলক্ষ, এবার নিজের মনের মতো বউ নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো বাবা। আমরা দুজনেই তোমাকে আশীর্বাদ করছি, তোমার আর সুবাসিনীর জীবন যেন আনন্দে আলোয় ভরে ওঠে। এ কেমন কথা কইলেন মাসিমণি? ঠাকুর জীবনে কি তাহলে কনকের ভূমিকা হবে? কি করে কনক ভালো থাকবে? ঠাকুর এমন ব্যবহারই বা কি করে মেনে নেবে কনক? শুনছেন, আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আপনার জন্য খাবার এনেছি। কি এমন হয়েছে আপনার? তুমি তুমি এসো। মায়ের সম্পত্তি মায়ের রক্ষে করবেন। মা ঠিক একখানা পথ খুঁজে বার করবেন, ঠিক একখানা পথ খুঁজে বার করবেন। হঠাৎ উনি মায়ের সম্পত্তির কথা কেন চিন্তা করছেন? শুধু কি ঠিক হবে? না তাক, সময় হলে উনি আমায় নিজেই কইবেন। আধ মুখ ধুয়ে আসুন, নইলে খাবার কানা যে জুড়িয়ে যাবে। হ্যাঁ, এই যে তুমি এতদিন এখানে ছিলে নে, খাবারের এই স্বাদটাই তো পাচ্ছিলুম নে। ওমা, যোগেন, ময়না ওরা তো আপনার সেবার জন্য ছিল, বাগনাও ছিল। আমি তো ভাবলুম এরপর মাঝে মাঝে জয়রামবাটি আর কামার পুকুরে গিয়ে কদিন থেকে আসবো। আমি ছাড়া যদি আপনার কোনো অসুবিধে নাই হয়। না 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 বাপু, তোমার কোথাও গিয়ে থাকা হবে না। হ্যাঁ, সে যতই যোগেন ময়না হৃদে তাকুক না কেন। জানেন, এখন আর ওই পথে ডাকাতের ভয় নেই। লোকজন নিশ্চিন্তে নেলোবেলোর মাঠ পেরুতে পারবে। তোমার স্পর্শ যে পেয়েছে সে কি আর অসৎ পথে থাকতে পারে কা? সে যে খাঁটি মানুষ হয়ে উঠবে। মান আর হুশ খুঁয়ে সে ডাকাতির পথে গেছিল, কিন্তু এখন নিজেরে ঠিক সূত্রে নেবে। হ্যাঁ, বাবা আমাকে কথা দিয়েছেন তিনি আর কোনো পাপ কাজ করবেন না। এরপর থেকে সৎ পথে উপার্জন করে একজন ভালো মানুষ হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। আমি মা ভবতারিণীর কাছে মা বাবার জন্যই প্রার্থনা করেছি, যাতে মা তাদের সৎ পথ দেখান। মা ঠিক ভোলা ডাকাতরে ভালো মানুষে পরিণত করবে। সে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান পাবে। জয় মা, জয়। হ্যাঁ, জানো তো জগদম্বা মায়ের ছোট বেটার বিয়ে নিয়ে এত যে ঝামেলা হলো,
মা কিন্তু শেষ পর্যন্ত তাদের আশীর্বাদ করেছে। কনক দিদি আর ছোট বাবু ঠিক সুখে শান্তিতে সংসার করবে। আমি যখন এদিক পানে আসছিলাম, আসার পথে শুনলুম সেই যে ছোটবাবু বিয়ের পর মন্দির থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন। তবে দ্বিতীয়বার বিয়ে করে একজন বউ নিয়ে গড়ে ফিরেছেন। এ কি কথা কইছো তুমি? ওদের ওপর মায়ের আশীর্বাদ থাকা সত্ত্বেও কেন এমনটা ঘটলো? মায়ের আশীর্বাদ তো কখনো মিথ্যে হতে পারেনি। কনক দিদির জীবনে সুখী হতে পারবে?